আসসালামু আলাইকুম। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে হিন্দু ফারায়েজের হিসাবটা কিভাবে করা হয়। আজকে আপনাদেরকে দেখাবো যে হিন্দু ফারায়েজের হিসাবটা কিভাবে করা হয়, সেই হিসাবটা নিয়ে আজকের ভিডিওটি আমাদের তৈরি করা। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা জানি যে মুসলিম ফারায়েজের বিষয়টা অনেকে অবগত যে পুরুষ যতটুকু পায় মহিলা পাবে তার অর্ধেক। এটা হচ্ছে নর্মাল হিসাব, এবং খ্রিস্টানদের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সবাই সমান অংশে অংশীদার হয়। এখন ফারায়েজ বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে মৃত ব্যক্তির জমির বন্টন, মৃত ব্যক্তির যে সম্পদ থাকবে সেটা বন্টন করা হচ্ছে ফারায়েজ করা। এখন আমরা দেখবো আজকে যে আসলে হিন্দু ফারায়েজটা, যেটা আপনারা কমেন্ট করেছেন যে কিভাবে হিন্দুদের সম্পদ বন্টন করা যায়, সেই বিষয়টা আজকে আমরা দেখব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য বিডিল্যান্ড প্রো, এই যে আমাদের একটা অ্যাপস আছে, এই অ্যাপসে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখবেন এই যে দেখেন উত্তরাধিকার, এই যে উত্তরাধিকার মুসলিম, উত্তরাধিকার হিন্দু। আর খ্রিস্টানদেরটা দেওয়া নাই, কারণ ওরা সবাই সমান সমান, যারা মালিকানা পাবে সবাই সমান। আমরা হিন্দুটা যেহেতু দেখবো আজকে, আপনাদের কমেন্ট করেছেন হিন্দুটা আমরা দেখতেছি, এই হিন্দুটাতে ক্লিক করলাম। উত্তরাধিকার হিন্দু, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আর সবার নিচে আপনার দেওয়া থাকবে সম্পদ বা জমির পরিমাণ। আচ্ছা, এখানে জমির পরিমাণ দিলাম ধরেন 20%। এখন এখানে স্ত্রী, জীবন সত্য, বিধবা, এখানে যেটাও আপনারা দিবেন। ধরেন স্ত্রী দিয়ে দিলাম একটা, পুত্র ধরেন একজন। তারপরে এইখানে আরও অপশনগুলো আছে যে পুত্র, পুত্রের পুত্র, তারপরে প্রপৌত্র, পুত্রের পৌত্র, মৃত পুত্র, আগে মৃত, এগুলো আপনারা এই যে কন্যার ক্ষেত্রে যে কন্যা, অবিবাহিত কন্যা, পুত্রবতী কন্যা, অন্যান্য জীবিত কন্যা, এগুলা হিন্দুদের ক্ষেত্রে হিন্দুরা ভালো বোঝে কোনটাটা কি বলে। আমরা ততটা এটা বুঝি না, কিন্তু আমরা শুধু হিসাবটা আপনাদেরকে দেখানো। ধরেন অবিবাহিত কন্যা, এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। আর কন্যার পুত্র, এটা হচ্ছে মানে কন্যা পুত্রে মানে নাতি, সাক্ষের দিকে আমরা গেলাম না। এখানে ধরেন পিতা, পিতা দিয়ে দিলাম আছে। আর এদিকে ভাই, সহোদর ভাই, সহোদর ভাই, বৈমাত্র ভাই, এগুলো আমরা বুঝি যে আসলে সবাই বুঝি। সহোদর বলতে নিজের মায়ের পেটের, আর বৈমাত্র মানে মাতা হচ্ছে আরেক মায়ের মানে সৎ মায়ের ঘরের যে ভাই, সেটা। এখানে আমরা ধরেন সহোদর ভাই একটা দিয়ে দিলাম। তারপরে পরবর্তী দায় ভাগ উত্তরাধিকারী, এখানে যদি আরও কিছু থাকে আপনাদের, সেইগুলো আপনারা ইনপুট করে দিবেন। এভাবে করে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে জমি দিয়ে দিলাম। এখানে যদি স্বর্ণের রৌপ্য বা নগদ টাকা, ধরেন নগদ টাকাটা দিয়ে দিই। এখানে ধরেন 50,000 টাকা আছে, 50,000 টাকা এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা ফলাফলে ক্লিক করি, ফলাফল দেখুন, এটাতে যদি ক্লিক করি দেখি আমরা কি একটা রেজাল্ট আসে। এখানে দেখেন, এখানে কিন্তু মোটামুটি একটা রেজাল্ট চলে আসছে। পুত্র পাবে 25,000, বিধবা স্ত্রী পাবে 25,000। জমির পরিমাণ পুত্র এবং বিধবা স্ত্রী সমান সমান পাবে। আর মহিলারা, তারা মানে স্ত্রী ছাড়া যে বোন আছে, তারা কোনো অংশ পাচ্ছে না। এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এখানে আইনগুলো কিন্তু নিচে দেখাচ্ছে, দেখেন হিসাবের ধাপসমূহ, যে এখানে আপনারা পড়ে নেবেন। বাংলাদেশ প্রচলিত দায় ভাগ পদ্ধতিতে হিন্দু পুরুষের উইলবিহীন সম্পত্তির হিসাব। তারপরে এটি হিন্দু পুরুষ, এই যে দেখেন এটি হিন্দু পুরুষের ইনস্টিটিউট, এর দায়কে এগুলো আপনারা পড়ে নেবেন। এইখানে আপনার যে ফলাফলগুলো দেওয়া হয়েছে, এখানে দেখেন সতর্কীকরণ দেওয়া হয়েছে। এই ফলাফলটি হিন্দু আইনের দায় ভাগ মতবাদ এবং 1937 সালের আইন অনুযায়ী একটি প্রাথমিক ধারণা মাত্র। মানে এটা একটি ধারণা দেওয়া হয়েছে আপনার 1937 সালের যে আইন আছে, সেই আইন অনুযায়ী এই জিনিসগুলো আপনারা, বিশেষ করে এই আইনগুলো যখন এখানে দেওয়া হয়েছে, এগুলো যখন পড়ে নেবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন হিসাবে দেওয়া হয়েছে। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনার হিন্দুদের যে এই জমিটা, সেই উত্তরাধিকারটা আপনারা ক্যালকুলেট করতে পারেন। তারপরে যে এখানে বন্টন আছে হিন্দুদের জমিটা, আপনারা কিভাবে বন্টন বা কে কতটুকু পাবে, এই আইনগুলো কিন্তু আপনারা যে বন্টন, এটাতে ক্লিক করার পরে পেয়ে যাবেন। তারপরে এখানে যে বিস্তারিত আরেকটা আছে, এটাতে ক্লিক করলে দেখি কি দেখায়। এটাতে যদি ক্লিক করি আমরা, এটাতেও কিছু নিয়ম নীতিমালা দেখাবে যে কে কিভাবে সম্পত্তি পাবে, আবার কে পাবে না, এই বিষয়গুলো কিন্তু দেখাবে। আপনারা চাইলে হিন্দু সম্পর্কিত, উত্তরাধিকার সম্পর্কিত যে কোনো তথ্য আমাদের এই বিডিল্যান্ড প্রো অ্যাপসের এই টুলস থেকে করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই অ্যাপসটি নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।